আসসালামু আলাইকুম। আমি মমিনা আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস। তো এখানে আমি নিয়ে নিছি কাঁচামরিচ ব্লেন্ড করে, আদা রসুন বাটা, টমেটো, ছোট ছোট করে আলু কেটে নিছি, আলাম রসুন, পেঁয়াজ, দারচিনি, এলাচ, কাঁচামরিচ, আর এখানে হচ্ছে মুরগি। তো চলুন রান্নাটা বসাই। তো এখানে আমি একটা কড়াই বসায় দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তো কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচগুলি দিয়ে দিব এখানে কেটে রাখা। এটা একটু আমি বাদামি কালার করে নেব। তো এখন এখানে আমি টমেটোগুলিও দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ। দেড় চামচ হলুদের গুঁড়ো, যেহেতু আমার চামচটা ছোট তাই যে হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে করবো এই জন্য মরিচের গুঁড়োটা আমি কম দিলাম। ধনিয়া গুঁড়ো 1 চামচ। তো এখন এটা আমি তেলের ভিতরে ভালো করে কষিয়ে নিব। আদা বাটা, কাঁচামরিচ আর রসুন বাটাগুলিও দিয়ে দিলাম। দারচিনি, এলাচ দিয়ে দিলাম। তো এখন এটা আমি ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা কষানোর পর আমি এই যে আলু আর এগুলি দিয়ে দিছিলাম। আমার ভিডিওটা ওপেন করতে আমি ভুলে গেছিলাম। তো এখন এগুলো আমি কষিয়ে নিব। আলু আর রসুনটা দিয়ে দিছি। তো এটা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিব।
তো এই পর্যায়ে আমি একটু হালকা পানি দিয়ে দিব। নয়তো রসুনের ভিতরে মশলাটা ভালো করে আর কি হইব না, এই জন্য। তো এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা উদামি রাখবো, আর ঢাকবো না। তো এই তো এটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। তো এইখানে আমি একটা কড়াই নিয়ে নিছি, এটাতে আমি ঢেলে নিব এখন। তো এই তো আমার রান্না শেষ, আমি একটা কড়াইতে বেড়ে নিছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর অবশ্যই একটি লাইক দিবেন, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।